সেনা প্রধানকে বার্তা দিয়েছে ভারত। কি বার্তা দিয়েছে? এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রত্যাবর্তন। ডক্টরটা আজকে থেকে বলবো না, মোহাম্মদ ইউনূস একটা মিথ্যেবাদী, জোচ্চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, নির্লজ্জ ব্যক্তি। বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচন চায়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছে এবং এই যে ক্ষমতা গ্রহণ করেছে এইটা বুঝতে পেরেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এবং সেই জন্যই জেনারেল ওয়াকার খুব দ্রুতই এই ক্ষমতা হাতে নিয়ে নিচ্ছে। প্রদর্শকতা খুবই চাঞ্চল্যকর একটা তথ্য বেরিয়ে আসছে। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বর্তমানে বাংলাদেশে নেই, তিনি আছেন জাপানে। তো এমনই কিছু দাবি করছে ভারতীয় সাংবাদিক, ভারতীয় গণমাধ্যমগুলো। চলেন কথা না বাড়িয়ে আমরা সেই মূল ভিডিওটুকু দেখে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। আলোচনা করব এখন, সেটা হলো ইউনূস কিভাবে জালিয়াতি করে ক্ষমতায় বসেছেন তার একটু ছোট্ট বিবরণ। এতদিন সবাই জানতেন যে ইউনূসের সরকার অবৈধ সরকার, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইউনূসের সরকার শুধু অবৈধ নয়, এটা একটা জালিয়াতির সরকার, জালিয়াতদের দিয়ে তৈরি একটি সরকার। এটা এক। তারপরে আছে সেনা প্রধানকে বার্তা দিয়েছে ভারত। কি বার্তা দিয়েছে? এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রত্যাবর্তন। এই তিনটি বিষয় ছোট্ট করে আপনাদের সামনে বলবো। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান নেই, এটা মনে হয় এখন বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা সবাই জানেন। কেয়ারটেকার সরকার গঠনেরও কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার সরকার যাই হোক না কেন সেটার কোনো বিধান নেই। আগে ছিল, কিন্তু 2011 সালে বাংলাদেশ সংসদ, কোন সংসদ? তখনও কিন্তু শেখ হাসিনা নির্বাচনে এই যারা এখন সব বলে না ফ্যাসিস্ট হাসিনা নির্বাচন রাগিং করে জিতেছে, সেই নির্বাচন কিন্তু রাগিং করে জেতা নির্বাচন নয়। সেই নির্বাচনে জিতে সাংসদরা তাদের ভোটে তারা সংবিধান পরিবর্তন করেছিল 2011 সালে। তার মানে 2011 সালে বাংলাদেশ সংসদ এই ব্যবস্থা, মানে কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা রদ করে দেয়। তাহলে কোন আইনে, যেখানে সংবিধানে নেই এই ব্যাপারটি, এইভাবে সরকার গঠন, তাহলে কোন আইনে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হলো দেশে? এটা একটা প্রশ্ন। কোন আইনেই বা রাষ্ট্রপতি সাহেব তিনি সংসদ বাতিল করলেন? হ্যাঁ, সংসদ বাতিল করার পক্ষে একটা কারণ তিনি দেখাতেই পারেন যে উদ্ভূত পরিস্থিতির জন্য ও রাজনৈতিক দলগুলোর চাপে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব সংসদ ভেঙে দিতে বাধ্য হন। যদিও এই ভেঙে দেওয়ার অধিকার কিন্তু তার নেই। এই ভেঙে দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ইনিশিয়েট করবে যে সরকার, সংসদের যে নির্বাচিত সরকার, তারা কিন্তু সেটা ইনিশিয়েট করবে। এটাই হচ্ছে কথা। মানে প্রধানমন্ত্রী সুপারিশ করলে সেই সুপারিশের ভিত্তিতে তিনি সংসদ ভাঙতে পারেন, কিন্তু শেখ হাসিনা এমন কোনো সুপারিশ করেননি, এমনকি তিনি তার প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেননি। তাহলে এটাই ছিল বাস্তবতা। শাহাবুদ্দিন সাহেব, রাষ্ট্রপতি মাননীয়, তিনি ভেঙে দিতে বাধ্য হয়েছেন সংসদ চাপে, এবং সেই চাপটি গত বছর জুলাই আগস্টে কোন জায়গাতে ছিল সেটা নিশ্চয়ই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি সে কাজটি করেছেন বটে, তবে কাজটি অসাংবিধানিক, সংবিধান সম্মত নয়। কিন্তু ইউনূস সাহেবের সরকার গঠন বাংলাদেশ সংবিধানে নির্বাচিত সরকার ছাড়া অন্য কোন ধরনের সরকার, কেয়ারটেকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক বা জাতীয় সরকার হোক, এই ধরনের সরকার গঠনে বন্ধ হয়ে গেছে। একটু আগেই বলেছি 2011 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে কি করে ইউনূসের সরকার
ইউনূস সাহেব সরকার গঠন করলেন। জানা যাচ্ছে এটা হয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে পাওয়া একটি সাংবিধানিক ব্যাখ্যার ভিত্তিতে। এই সাংবিধানিক ব্যাখ্যার এর সূত্রটা কিন্তু সংবিধানের সম্ভবত 106 নম্বর ধারায় এইটা বলা রয়েছে। সেই ব্যাখ্যার তার ভিত্তিতেই এই সরকার নয়, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে। সেই ব্যাখ্যার অনুলিপি বা প্রতিলিপি এটা কিন্তু এতদিন চেপে রাখা ছিল, বাইরে আসেনি, সেটা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর সেটি আসার পর অনেক প্রশ্ন ওঠা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের দেয়া ব্যাখ্যায় অন্তর্বর্তী সরকার তৈরির কথা বলা হয়নি, বলা হয়েছে অন্তর্বর্তী একটি ব্যবস্থার কথা। সেই ব্যবস্থাটা ব্যাখ্যা করলে এটাই পাওয়া যায় যে এখানে রাষ্ট্রপতি সরকার চালাবেন, দেশ চালাবেন, তিনি কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন, সেই উপদেষ্টারা তার হয়ে কাজ করবে। এখনকার এই যে প্রধান, এখন এই যে রাষ্ট্রপতি দেশ চালাবেন, ওই উপদেষ্টারা নয়, এমনকি প্রধান উপদেষ্টা ইউনূস যেটা করছেন সেটাও নয়। এবং এটা হবে কেন না, যাতে কাজকর্ম একটা রাষ্ট্রের, একটা সরকারের কাজকর্ম যাতে আটকে না যায়, সেই জন্য এই ব্যবস্থাটা করা হবে। তার মানে প্রশ্নটা হচ্ছে, ব্যাপারটা দাঁড়ালো রাষ্ট্রপতি তিনি দেশ চালাবেন এবং তাকে অ্যাডভাইস দেবেন অ্যাডভাইজাররা, উপদেশ দেবেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ইউনূস মিয়া যেভাবে প্রধানমন্ত্রীর মতো চলছেন, তার হাবভাব যেন প্রধানমন্ত্রীর মতো, সেটা কিন্তু নয়। সেটা সুপ্রিম কোর্টের হয়ে যে সাংবিধানিক ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল সেখানেও এটা নেই। কিন্তু এতদিন মোটামুটি এটা নিয়ে, এসব নিয়ে কোনো ছোটখাটো তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু সেগুলোকে চেপে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এবং বেশি যদি কেউ বলতে যায় তাহলে তার জন্য তো জেলখানার দরজা খোলা আছে, সেখানে চলে যেতে হবে। 150 জনের ওপরে সাংবাদিক, তারা কিন্তু এই সরকারের আমলে, এখন ফ্যাসিস্ট নয়, অত্যন্ত গণতান্ত্রিক বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের আমলে 150 জনের ওপর সাংবাদিক বন্দী হয়ে কারাগারে পচে মরছে। বলবো না, মোহাম্মদ ইউনূস একটা মিথ্যেবাদী, জোচ্চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, নির্লজ্জ ব্যক্তি। চিরকাল মিথ্যাচার করে এসছেন এবং শেষ বয়সে কবরে যাওয়ার সময় মিথ্যা কথা বলছেন। একদিন আমি গলা ফাটাতাম। তার জন্য মৌলবাদী গোষ্ঠী যারা আছে তারা রিপোর্ট করে আমার চ্যানেল তো দফা বাজিয়ে দিয়েছে। তারা আমাকে কুকথা, 100 কথা টেখেন। এই নিয়ে মাঝে আমি খুব মন খারাপ করেছিলাম। মন খারাপ করে আমি একটা ভিডিও শুরুতে একটা বলেছিলাম। সেই ভিডিওটা আমি কি কারণে উল্লেখ করছি আমি সেটা বলছি। সেই ভিডিওটা আমার এক বন্ধু পাঠিয়ে দেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি ভিডিওটি দেখার পর সেই বন্ধুটির মারফত আমার কাছে একটি মেসেজ পাঠিয়েছেন। মেসেজটি হচ্ছে, যে গাছ ফল দেয় মানুষ সেই গাছেই ঢিল মারে, এটা ওনাকে বলে দিবা। তিনি আমায় বলেছেন, আমার যে বন্ধু, নাম তো করা যাবে না, এখন তো দিনকাল খারাপ, যথাসময়ে নাম আমি বলবো। তিনি একজন প্রখ্যাত সাংবাদিক আপনাদের বাংলাদেশের, এবং মিডিয়ায় তার সর্বত্র অবাধ চলাফেরা আছে। বর্তমানে তিনি একটু গা ঢাকা দিয়ে আছেন। তো তিনি আমায় বলে দিয়েছেন, আপনি দয়া করে তরুণদা এই ওনার মেসেজটা আপনি একটুখানি ভিডিওতে বলে দেবেন। সেই ভিডিওটা আমি ওনার কাছে পাঠাবো, যাতে উনি অন্তত বুঝতে পারেন যে ওনার মেসেজটা ওনাকে বলে দিবা, এটা যেন আপনি পেয়েছেন সেটা প্রমাণিত হয়। তার জন্যই আমার এই ভূমিকা। এবার আসি খবরে। আমি তো বরাবরই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বরাবরই বলেন ওনার বিরুদ্ধে মামলা টামলা রয়েছে, এই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য
উনি প্রথমে গদিতে বসেই সব উনি মুকুব টুকুব করিয়ে নিজের একদমে সমস্ত নিজেকে খাল্লাস করে নিয়েছেন। কিন্তু খাল্লাস বললেই তো খাল্লাস হয় না, ওনার তো অ্যাপয়েন্টমেন্টটাই তো হচ্ছে গিয়ে ভুল, মানে চিটিংবাজি করে। যখন প্রধান বিচারপতি যখন সেনানিবাসে আশ্রয় নিয়েছেন, তখন উনি কোন হিসেবে তিনি সইটা তিনি করালেন? তিনি তখন তো বেপাত্তা। পুরনো সই স্ক্যান করে ওর মধ্যে বসিয়ে দিয়ে জালিয়াতি করে এই অবৈধ সরকার আরো অবৈধ হয়ে গেছে। এটা আবার সেনাবাহিনী সময় মতো আবার লিক করে দিয়েছে। এটাকে বলে লিক করা, ইচ্ছে করে লিক করে দিয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে আমি একা গলা ফাটাচ্ছিলাম, এখন জাপানে গিয়ে উনি এত বড় একটা মিথ্যে কথা বলেছেন, সেই মিথ্যের ঝুড়ি থেকে একেবারে আগুন উঠে বেরিয়ে এসছে। তিনি ওখানে বলেছেন যে বিএনপি ছাড়া, একটি রাজনৈতিক দল ছাড়া, মানে সবাই দিল্লিতে নির্বাচনে রাজি আছে। বিএনপি সরাসরি মুখোমুখি কিছু সরাসরি সরকারিভাবে কিছু বলেনি, কিন্তু তাদের নেতৃত্ব দুই একজন বলেছে যে আমরা এতে ওনার এই বক্তব্যে আমরা একমত নই। আজকে দেশ রূপান্তর একটা খবর করেছে 12 দলীয় জোট, তারা একেবারে বিস্ফোরক মন্তব্য করেছে। এই বিস্ফোরক মন্তব্য নিয়ে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে প্রথমে পড়ি। আপনারা সবাই পড়েছেন, তবু আমার পড়ার উদ্দেশ্য অন্য। সেই উদ্দেশ্য কেন আমি বলছি উদ্দেশ্য অন্য, সেটা আমি আসছি পরে। আগে ছোট করে রিপোর্টটাকে বলে দিই। নির্বাচন নিয়ে নিরেট মিথ্যাচার করছেন ডক্টর ইউনূস, 12 দলীয় জোট। 30 মে 2:39 PM আপডেট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে 12 দলীয় জোটের নেতৃবৃন্দ বলেছেন এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের ভারত তারা একটা বিবৃতি দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারা বলেছে বাংলাদেশে অতি শীঘ্রই একটা নির্বাচন হওয়া দরকার। বাংলাদেশে কখন নির্বাচন হবে না হবে এটা তো বাংলাদেশে বেশ মোটামুটি করে ভালো জানে, এবং বিএনপি তো এদিকে রোডম্যাপ দিয়ে দিয়েছে, এবং বিএনপির একটা দাবি সেটা হচ্ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। কিন্তু ডক্টর ইউনূস তিনি বলছেন যে না, এই নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এবং তিনি জাপানে এমনভাবে বলেছেন যে একটা দলই শুধুমাত্র ডিসেম্বরে নির্বাচন চায়। তো সেটা বিএনপি নাসর বান্দা তারা বলছে যে আমাদেরকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। সো ডিসেম্বর না জুন, এই জুনের মধ্যে কোনটা হতে যাচ্ছে? এদিকে ভারতীয় গণমাধ্যম কর্মী বা ভারতীয় সাংবাদিক তারা দাবি করছে যে এই ইউনূস সরকার তারা ঠিকভাবে দেশ চালাতে পারছে না এবং অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছে। সেনাবাহিনী যে কোনো সময়ে যে কোনো কিছু করতে পারে। সো এইটার সাথে আপনাদের কার কার একমত আছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।